বিসমিল্লাহির রহমানির রহিম। ৮ নং বরগাছি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কর্তৃক ওয়ার্ড কার্যালয় ওটা আলোচনা সভায় আজকে এখানে যিনারা উপস্থিত আছেন ইতিপূর্বে সোহরাব হোসেন ৩ নম্বর ওয়ার্ডের বিএমপির সাংগঠনিক সম্পাদক, তিনি তিনাদের নাম উপস্থাপন করেছেন। এখানে বিষয়টা হলো আজকের যে বিষয়ে আলোচনার মূল বিষয় ছিল সেটা হলো যে আমরা গত ডাকসু এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটা হয়েছে, আগামী রাজশাহীতে যে নির্বাচন হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেই নির্বাচনে আমাদের এলাকাতে কোন 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 গ্রামে কোন ধরনের কোন ছাত্ররা কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছে ছাত্রছাত্রী, তাদের সদস্য সংগ্রহ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্যানেল আছে সেই প্যানেলে ভোট দিয়ে যাতে আমরা ভিপি এবং জিএস পাই এবং আমাদের যাতে একটা সম্মানজনক রেজাল্ট আসে। হার জিত থাকবেই, কিন্তু দলের লোককে সুসংগঠিত করে আমরা আগামীতে যাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেই পদগুলো গুরুত্বপূর্ণ পদ আছে সেই পদে যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, সেই জন্য আজকের এই আলোচনা। দ্বিতীয় আলোচনা হলো যে বাংলাদেশে আমরা এই আজকের এই ওয়ার্ড কার্যালয়ের মাধ্যমে আমরা বলতে চাই, সেটা হলো প্রত্যেকটা ইমাম মাজ্জেমের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এলাকার স্ব মসজিদের সম্মানিত ব্যক্তি, আপনাদের সবচাইতে সম্মান বেশি, তাই আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আপাতত মসজিদে কোনো সংগঠনকে রাজনৈতিক মুক্ত রাখবেন। কোনো সংগঠনকে মসজিদের ভিতরে দয়া করে কোনো আলাপ আলোচনা বা মিটিং করার সুযোগ করে দিবেন না, কারণ একজনকে দিলে আরেকজন সুযোগ নিতে চাবে। তাই আপনাদের জন্য আপনাদের জুড়ে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা আমাদের এই আহ্বানকে অবশ্যই একটু গুরুত্ব সহকারে দেখবেন এবং আমার মসজিদটাকে অন্ততপক্ষে রাজনীতিমুক্ত রাখবেন। মসজিদের বাইরে খোলা মাঠ অথবা যে কোনো জায়গায় আপাতত কোনো সংগঠন যাতে মিটিং মিছিল করতে পারে সেই দিকে লক্ষ্য রাখবেন। আর 47 বছর বাংলাদেশের মানুষের জন্য যে জামাত ইসলাম কোনো কিছু করেনি, সেই জামাত ইসলাম একটা উদ্ভট প্রশ্ন নিয়ে চলে আসছে পিআর নির্বাচন নাকি 70% লোক, বাংলাদেশের 80% লোক চাচ্ছে, যেখানে জামাত ইসলাম 20টা সিটও পায় না। গোটা বাংলাদেশের মানুষ তাদেরকে ইজারা দিয়েছে যে পিআর নির্বাচন করবে। তো যদি এতই জনপ্রিয় থাকে তাহলে বাক্সা দেন এবং আগের যে নির্বাচনের পদ্ধতি সেই নির্বাচনেই আপনারা মাঠে আসেন, তাহলে মানুষ বেছে নিবে যে মানুষ কি চাচ্ছে। ওখানে আপনাদের ভালো ছাত্র হলে তো আপনার পরীক্ষা দিতে অসুবিধা নাই। তাই জন্য তো আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা মাঠে আসবেন। আগামী যে ফেব্রুয়ারি নির্বাচন, দেশে নির্বাচন হতে হবে। পরপর 3 বার খালেদা জিয়া এবং একবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন। এদেশে যত কাজ করেছেন বিএমপির হাত ধরে, যত উন্নয়ন হয়েছে সম্পূর্ণ বিএমপির হাত ধরে হয়েছে। কাজেই বিএমপি এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এই 4টা বিষয় মূল গুরুত্ব দিয়ে দেশের দুর্ভিক্ষ কাটিয়ে উঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা চালু করেছিলেন। ম্যাডাম জিয়া আপসীর নেত্রী, তিনি সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। আজকে আপনারা ইসলামের দল নামে যে কেলেঙ্কারি ছড়াচ্ছেন, প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম ম্যাডাম জিয়াই কিন্তু সংসদে চালু করেছিলেন। কাজেই আজকে আমি বিএমপির যারা নেতৃত্বে আছেন তাদের বলতে চাই, আমাদের সুদৃঢ় নেতৃত্ব সমাপ্ত ভাই, থানার সদস্য সচিব আলমগীর ভাই, আমাদের ইউনিয়নের সভাপতি দুলাল ভাই সহ আমাদের কৃষক দলের একটি পুরা মেসেজ আছে, যে মেসেজ অনুযায়ী আমরা কোনো অনৈতিক কার্যক্রমে জড়িত হইনি। আমরা শুধু জিয়ার সৈনিক। আমাদের প্রতীক নিয়ে যে আমাদের মাঝে আসবে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সেই প্রতীককে জয়যুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। আর কোনো দিকে কান না রেখে আমরা সবাই একই পরিবারের লোক। তাই আমাদের নেতৃত্ব জিয়াউর রহমান যেমন রাজনৈতিক কোনো কেলেঙ্কারি নাই, ম্যাডাম জিয়ারও তাই, এবং তারেক রহমানও যে এতদিন পর্যন্ত কোনো খারাপ কথা মিডিয়াতে কোনো একটা ফাউল কথা তার মুখ দিয়ে আসেনি। কাজে এত অল্প বয়সে নেতৃত্বের উচ্চ শিখরে তিনি পৌঁছে গেছেন। তাই আজকে কৃষক দল যত সুদৃঢ়ভাবে বড়গাছি ইউনিয়ন তথা গোটা রাজশাহী বিভাগে সমতবের নেতৃত্বে রাজনীতি করছে এবং ক্লিন এর মধ্যে চলছে, সেই জন্য আমরা নেতৃত্বকে লক্ষ্য রাখবো।
পাশাপাশি 5 তারিখের পরে কিছু বিএমপি আছে যারা বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত হচ্ছে, তারা বিভিন্ন সময় ভোট দিয়েছে, তাদেরকে আমরা অবশ্যই তাদের অনুরোধ করে দিতে চাই, তা আপনারা কোনোভাবে এই দলের ক্ষতি হোক, দলের কেলেঙ্কারি হোক, এরকম কাজ করবেন না। তাই আজকে আপনাদের সবাইকে আজকের এই ওয়ার্ড কার্যালয় 3 নম্বর ওয়ার্ড কার্যালয় থেকে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামীতে যাতে আমরা কাঁধে কাঁধ মিলে যাতে আমরা কাজ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।